বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডলওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন সবাই, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব খুব সুন্দর একটি বেবি ড্রেস। আশা করি ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটি আপনার ছোট্ট সোনামণির জন্য। তো এই ড্রেসটি কিন্তু আমি এই যে 1 থেকে 2 বছর বেবির জন্য তৈরি করব। তো প্রথমে আমি কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গজ কাপড় নিলাম। তো কাপড়গুলো কিন্তু আমি ফাটে ফাটে কেটে নিচ্ছি। তো এখানে আমার 2 ফাট কাপড় আছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 2 ফাট কাপড় আছে। এরপর আরও একটা বাস করে কিন্তু আমি টোটাল 4 বাস করে দিচ্ছি। তো আমার দিকে কিন্তু বন্ধ সাইড থাকবে আর এটা কিন্তু খোলা সাইড থাকবে, ঠিক আছে। তো এখন আমি এই যে বগলের এখানে কাটিং করব, অর্থাৎ আর্মহোলের সাইডে কিন্তু আমি কাটিং করব। তো এখানে আমি 2 ইঞ্চি দিচ্ছি। এরপর নিচে আমি 4.5 ইঞ্চি দিচ্ছি বগলের জন্য। এরপর একটা বক্স তৈরি করে নেওয়ার পরে এখন আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এরপর আমি এদিকে হালকা এই যে রাউন্ড করে দিচ্ছি। তো এদিক থেকেও আমি রাউন্ড করে দিচ্ছি। এখানে মাপ লাগবে না, এমনি এই যে রাউন্ড করে দিলে চলবে। তো এই জামাটি কিন্তু অনেক লুজ হবে, ঠিক আছে। তো এই জন্য এটার কোনো বডির মাপ নেই, কাপড় বেশি দিয়ে তারপর আপনি এই যে জামাটি সেলাই করতে পারবেন। তো এখন আমি এই যে দাগ অনুসারে কাটিং করে নিচ্ছি। তো আমার এই যে জামাটি কাটিং করা হয়ে গেল। এখন আমি এই যে মাপটা নিলাম, এখানে আমি 14 ইঞ্চি দিচ্ছি। তো এখানে যেহেতু 4 ফাট কাপড় আছে, আমি মেপে দেখাচ্ছি বডির জন্য আমি কতটুকু নিলাম। এই যে 8 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। 8-এর ডাবল কিন্তু 16। তো এরপর নিচে কিন্তু আমি এই যে 9 ইঞ্চি নিচ্ছি। টোটাল আমি কাপড়টির এই যে এই চড়াটা 9 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। আবারও দেখিয়ে দিচ্ছি, লম্বাটা আমি এখানে এই 14 ইঞ্চি দিচ্ছি আর এখানে বডির জন্য 8 ইঞ্চি দিচ্ছি। এই যে 9 ইঞ্চি আমি 2বার করে দেখিয়ে দিলাম। তো এরপর আমি আরও 2টা কাপড় নিলাম। এটার আমি লম্বাটা এই যে চড়াটা আমি 8 ইঞ্চি দিচ্ছি। এরপর আরও একটা বাস করে দিলাম। টোটাল আমি 4 বাস করে দিব। তো এরপর আমি এই যে উপরে কাপড়টিকে এই কাপড়ের উপর বসাবো, ঠিক এই যে এভাবে করে বসাতে হবে। বসানোর পরে আমি এই যে ঠিক এইটা উপরের এই যে বডির কাপড়টা যেভাবে আমি কাটিং করছি, তো নিচের কাপড়টাও ঠিক একই নিয়মে আমি কাটিং করে নিব বসিয়ে। অর্থাৎ এই যে টুকরো কাপড়গুলো দিয়ে কিন্তু আমি হাতা তৈরি করব, ঠিক আছে। তো এরপর আমি জামার এই যে উপরের বডি কাপড়টিকে মেলে নিলাম। মেলে নেওয়ার পরে আমি টুকরো কাপড়গুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে তো এই যে হাতার এখানে অর্থাৎ আরমহলের এখানে কিন্তু ঠিক এভাবে করে বসাতে হবে। বসে তারপর এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে আরও একটা কাপড় এখানে বসাতে হবে। এই যে এভাবে করে বসাতে হবে। বসিয়ে ঠিক একই নিয়মে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো আমি সেলাইগুলো দিয়ে দিলাম এই যে। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো যে সেলাই করার পর এমন হলো, ঠিক আছে। এরপর আরও একটা কাপড় নিলাম। জামার কিন্তু 2টা পার্ট। তো এক পার্টটা লাগিয়ে নেওয়ার পর আমি আরও একটা পার্ট নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে হাতার এই যে কাপড়টিকে এই জামার কাপড় উপরে এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব। কীভাবে করে বসাতে হবে। বসানোর পরে তারপর এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। তা আমি সেলাইগুলো দিয়ে দিলাম এই যে। তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে হাতার কাপড়টি ঠিক কেমন হবে। তো এই হাতার কাপড়টি ঠিক কেমন হবে এই যে লাগিয়ে নেওয়ার পরে। এরপর হাতার এখানে কিন্তু সেলাই দিতে হবে। তো আমি এখানে কিন্তু রাবার দেবো, ঠিক আছে।
আপনার চাইলে কিন্তু এখানে রাবার না দিয়ে খোলাও রাখতে পারেন। তো 1/2 ইঞ্চির মতো করে এভাবে, যেহেতু এখানে আমি ভিতরে রাবার দেবো এই জন্য 1/2 ইঞ্চির মতো কাপড় রাখলাম। এখানে একটা সেলাই দিব, তো এরপর এখানে আরেকটা সেলাই দিব। তো আমি সেলাইগুলো দিয়ে দিলাম। এই যে এখানে আমি কতটুকু নিলাম এই যে দেখিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি, ঠিক আছে। এখানে একটা দিলাম সেলাই, আমি এখানে দিলাম। তো এরপর এই যে একই নিয়মে আমি বাকি কাপড়টা ওই যে হাতার কাপড়টি সেলাই করে নিলাম। তো এরপর এই যে গলার এখানে সেলাই করতে হবে, ঠিক আছে। তো গলার এখানে এই যে এভাবে করে চিকন করে একটা বাস দিতে হবে। এরপর এই যে হাতার যেভাবে আমি সেলাই করছি 1/2 ইঞ্চির মতো, ঠিক একই নিয়মে এখানেও কিন্তু একটা সেলাই দিতে হবে। তো এই যে আমি যে দাগগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু আমি সেলাই দিব, ঠিক আছে। মাঝখানে কিন্তু কিছু জায়গা খালি রাখতে হবে রাবার দেওয়ার জন্য। তো আমি সেলাইগুলো দিয়ে দিলাম এই যে, ঠিক আছে। এখানে কিন্তু ফাঁকা রেখে দিলাম। তো এখন আমি এই যে রাবার দেবো, ঠিক আছে এখানে। তো রাবারটির আমি লম্বাটা এই যে 13 ইঞ্চি দিছি। এরপর একটা সেফটি পিন নিলাম। এই যে সেফটি পিন দিয়ে আমি ভিতরে রাবারটি ঢুকিয়ে নিচ্ছি। এরপর এই যে এভাবে করে ধরে এখানে কিন্তু সেলাই দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি সেলাইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখানে কিন্তু এই যে সেলাই দিয়ে ফাঁকা অংশটা কিন্তু সেলাই করে নিতে হবে। তো আমার গলাটি সেলাই করা হয়ে গেল। তো আপনি চাইলে কিন্তু এখানে রাবার নাও দিতে পারেন, রাবার না দিলেও কিন্তু জামাটি খুব সুন্দর লাগবে। তো এরপর আমি এই যে দেখিয়ে দিচ্ছি হাতার এই যে রাবারের কতটুকু নিলাম, 6 ইঞ্চি নিছি, ঠিক আছে। তো ডাবলে কিন্তু হ্যাঁ এই যে 3 ইঞ্চি করে হবে, আর লম্বাটা 6 ইঞ্চি, অর্থাৎ হাতার মুহুরিটা কিন্তু 3 ইঞ্চি হবে। এখানে সাইডে কিন্তু আটকে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে রাবারটি খুলে যাবে। তো আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এই যে একই নিয়মে আমি বাকিটাও কিন্তু রাবার লাগিয়ে নিলাম। তো নেওয়ার পরে নিচে আমি কিন্তু হ্যাঁ কুচি দিব, ঠিক আছে। এই যে এগুলো দিয়ে কিন্তু আমি কুচি দিব। তো এখানে আমি বড় কাপড় নিলাম। যদি আমার মতো এরকম ছোট হয় তাহলে কিন্তু জোড়া নিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে করে ধরে এখানে একটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিবেন। তো আমি লম্বার এই যে মাপটা দেখাবো না, কারণ কুচি যতগুলো হয় সে পরিমাণে কিন্তু কাপড় নেবেন। আমি চড়াটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাপড়টির চড়া আমি 2 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। তো এরপর এখানে এই যে এভাবে করে ছোটো ছোটো করে পুরো কাপড়টির ভিতরে কিন্তু কুচি দিতে হবে। তো বন্ধুরা এখানে আমি জামাটি কিন্তু টোটাল লম্বাটা কিন্তু 14 ইঞ্চি দিছি, ঠিক আছে। আর কাপড় এই যে সেলাই সহ টোটাল আমি উপরে আর এই যে পট্টির কাপড়টা কুচির কাপড়টা সহ কিন্তু আমি টোটাল 16 ইঞ্চি দিছি। আর এমনি জামাটা এই যে সেলাই করার পর টিকবে হলো 14 ইঞ্চি। তো আমি কুচিগুলো দিয়ে দিলাম এই যে। তো একই নিয়মে কিন্তু আমি এই যে আরেকটি কাপড়ের ভিতরেও কুচি দিয়ে দিছি। তো একই নিয়মে দুইটাই অর্থাৎ সেলাই করে নিলাম। এখন আমি সাইড সেলাই করব। এই যে এভাবে করে ধরে কাপড়টিকে, তারপর এই যে হ্যাঁ এখান থেকে সেলাই দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাই দেবেন, ঠিক আছে। এই যে আমি দুইটা হ্যাঁ পার্টে কিন্তু সেলাই করে নিছি। তো তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটি বেবি ড্রেস। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই ড্রেসটি কেমন হলো।